মুসা নবী কার সাথে কথা কয়? জোরে কোন? আমার আল্লাহর সাথে আমার গোপন কথা আছে, তার উপরে আমার মরণের চিন্তা ভাবনা। আল্লাহু আকবার কোন। এই মুসা নবী আল্লাহর সাথে কথা কয় রে, আমার মির্জাপুরবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয়, আল্লাহ গো, এই পৃথিবীর মুখে আমি পাপী ব্যক্তি দেখতে চাই, আমার এই পৃথিবীর মুখে কোনো পাপী বান্দা আছে নি? আল্লাহ ঢাক দিয়া কয়, মুসা, এই পৃথিবীর মধ্যে যেই সবচাইতে বেশি পাপী গো, তুমি তারে দেখতে চাওনি? বলে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা যা যা, আমার কালিমুল্লাহর বইলা দে, রাস্তার মধ্যে দিয়ে এমন একটা যুবক হাইটা যাইব, ওই যুবকটাই জমিনের মধ্যে সবচাইতে বেশি পাপী। এইবার মুসা নবী দেখার জন্য পাগল হয়ে যায় রে ভাই। রাস্তার মাঝখানে যাইয়া মুসা নবী ভরে দাঁড়াইছে, এইবার তাকায়া দেখে গো, ওই রাস্তার মধ্য দিয়ে জঙ্গলের ভিতরে হাইটা যায় একটা যুবক, তার কাঁধে একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কোন। এই দেখেন, বাপ বাচ্চারে কাঁধে নিছে, বাপ বাচ্চারে কোথায় নিছে? কাঁধে নিছে। যে বাচ্চা হাঁটতে পারে না, যতদিন হাঁটতে পারে না ততদিন মা টানে বাপ টানে, কতক্ষণ ঠিক কিনা? এই বাবা মায়ের দাম আছে না নাই? এই ঘোড়া সাইজে নিয়ে গেছে, আজকে অটো সাজছে, বাপ রিক্সা সাজছে, আজকে বাহনায়া সন্তানরে কাজে করে নিয়ে যাইতেছে। লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, মুসা নবী তাকায়া দেখে গো, ওই যুবকটা রাস্তা দিয়া হাইটা যায়, আর সন্তানটা কাদের উপরে রয়, সন্তানটা কি যেন বাবারে কয়, আর বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আর বাপটা যখন চোখের পানি ফালায়া কান্দে রে ভাই, মুসা নবী কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, যেই মানুষটা দুনিয়ার ভিতর সবচাইতে বেশি পাপী, অথচ তাকায় দেখলাম ওই মানুষটা কাঁদতে কাঁদতে যায়, তার বাচ্চাটা কাঁধের উপর দেখলাম। আল্লাহ গো, সবচাইতে পাপী বান্দারে তুমি দেখাইলা, আমি মুসা যা চাই তুমি তো তাই দেখাইছো। আল্লাহ আমি জানতে চাই, এই দুনিয়ার ভিতর সবচাইতে নেক বান্দাকে দেখাইতে পারবানি? আল্লাহ কয়, না না, আর দেখা সম্ভব না। মুসা নবী তো আল্লাহর কাছে যা চাইতো তাই পাইতো। আল্লাহু আকবার কোন। এমন নবী ছিল, আল্লাহ কি গো, যা চাই তাই দিবে না? আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী কয়, আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। আচ্ছা, আল্লাহর কাছে নাই বলতে কিছু আছে? কতক্ষণ নাই বলতে কিছু আছে? আল্লাহর কাছে সব আছে। মুসা নবী আবার যেটা বলতেছে এটাও কম না। মুসা নবী বলতেছে, আল্লাহ আমার কাছে এমন কিছু দিছাও তুমি যা তোমার কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী কি বলছে রে ভাই? যেহেতু আমাকে আলোচনা দিছো, এই আয়াতের উপরে নিরীক্ষণ কথা বলতেছি, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী কয়, আল্লাহ এই দুনিয়ার ভিতর সবচাইতে পাপী বান্দার আমি দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, সবচাইতে পাপী বান্দারে যদি দেখতে হয় সন্ধ্যার সময় যাইবা, ওই রাস্তার মধ্যে দাঁড়াইবা, ওই সন্ধ্যার সময় দেখবা ওই রাস্তা দিয়া যেই যুবকটা হাইটা যাইব, ওই যুবকটা সবচাইতে নেকি বেশি পাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কই, কে রে, কি কয় দেখি? পাপী বান্দা দেখছি, আজকে একটা নেক বান্দা দেখবো। জানার ইচ্ছা জাগে কি জাগে না? জোরে কন না কে? এই মুসা নবীর জামানায় কিন্তু পাপ ছিল। আর এই পাপটা কেমন পাপ ছিল, শরীয়ত যারা বোঝে তাদের কাছে এই কথাগুলো চলবে, ভালো করে শুনে নেন। মুসা নবীর জামানায় শরীয়ত, আলেম ওলামা বুঝবেন না, আপনারা কিন্তু না, আলেম ওলামার কথা বলতেছি। মুসা নবীর জামানায় শরীয়ত বড় কঠিন ছিল। হ্যাঁ, তো মুসা নবীর জামানায় যদি কেউ পাপ করতো জাগায় ধরা খাইতো।
আর আমরা কি ধরা খাই? ধরা খাই না। মুসা নবীর জামানায় খুব কঠিন ছিল, শরীয়ত বড় কঠিন ছিল। তো মুসা নবী কইতেছে, দেখি আমি পাপী বান্দা দেখছি, আজকে নেক বান্দা দেখবো। রাস্তায় দাঁড়াইছে, দাঁড়ায় চিন্তা করতেছে দেখি কোন ব্যক্তিটা নেক আমল বেশি করছে। সকালবেলা কি দেখছিল? পাপী। সকালে কি দেখছে? ওয়াজ বুঝতেছেন না মনে হয়। সকালে কি দেখছে? পাপী। বিকেলে দেখবেন নেক বান্দা। এবার বিকেলে তাকায় দেখে সকালে যেটা গেছে ওইটাই আসতেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী তাকায়া দেখে সকালে যারে দেখলাম বিকালেও তো তারে দেখলাম। কারণ কি? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, আর একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি কালা খালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী কয়, আল্লাহ কি দেখাইলা আমার বুঝে আসে না। সকালে যারে দেখলাম সন্ধ্যাতেও তারই দেখলাম। কারণ কি? আল্লাহ কয়, জিবরাইল যাও 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 আমার কালিমুল্লাহর জানায়া দাও, সকালবেলা যে ব্যক্তিটা ছিল সবচাইতে বেশি পাপী, বিকালবেলা ওই ব্যক্তিটা সবচাইতে নেককার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাপটা সন্তানের সাথে নিয়ে মাঠের মধ্যে যাই রে ভাই, মাঠের ভিতর যাই। সন্তানটা মাঝে মাঝে প্রশ্ন করে, প্রত্যেকটা বাচ্চারা কিন্তু প্রশ্ন করে, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তানটা আগে দিয়া কয়, আব্বা। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে নেতা কয় নাম্বার? ধর্ম কয় নাম্বার? যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর চাইতে আমার আপনার নবীর দাম না কম? বেশি না খালি কম? আরো জোরে, জোরে হলো না? আমার নবীর দাম বেশি। যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর এক একটা করে কালেমা আছে। ভালো করে শুনে নাও, তাদের উম্মতদের জন্য একটা কালেমা, কিন্তু নবীদের জন্য একটা কালেমা পড়তে হয়, সেটা আমার আপনার নবীর কালেমা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতর 1 নাম্বার, নবীদের ভিতরে জোরে কোন। আবার আমরা ধর্মের ভিতরে 1 নাম্বার। আবার উম্মত, প্রত্যেকটা ধর্মের ভিতর যতগুলো উম্মত আছে প্রত্যেকটা নবীর এই নবীদের ভিতর আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতরা কেউ নিয়ে দাঁড়াবে, কোন নবী দাঁড়াবে 5 জন নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন নিয়ে, কেউ দাঁড়াবে 100-200, কিন্তু সবচাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবীর। কথা বলেন ঠিক কিনা? আর সব উম্মত আইছে আগে, জান্নাতে যাবে পরে। আমরা আইছি পরে, জান্নাতে যাবে আগে। ক্ষমতা আমাদের বেশি না কম? এই সত্য কথা বল। তাহলে তো আজ ঠিক আছে। অন্য নবীর উম্মতরা যদি কয় আমাদের ক্ষমতা বেশি, মাইনে নেব। দেখছেন এগারে যে কথার উত্তর দেখতেছি, যদি অন্য কোন নবীর উম্মতরা কয় যে আমরা আগে এসে আমাদের ক্ষমতা লাইন আগে দাও, জান্নাতে আমরা আগে যাবো, এরা ঘুষিতে দাঁত ফাড়া লাগবে। এগারে যে ভাব দেখতেছি, ঠিক আছে চলবো।
আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। এই প্রত্যেকটা ধর্মের নবীদেরকে তো এই ইসলাম ধর্মের ভিতর যতগুলো নবী আছে ভালো করে শুনেন, আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবীদেরকে যতগুলো, সব নবী কিন্তু কিতাব পায় নাই, কিছু কিছু নবী পাইছে। এক একটা নবীকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছে, এই কিতাবের দিক দিয়ে আবার কি হয়েছে জানেন? নবীরা যখন চলে গেছে কিতাবও চলে গেছে। তার মানে কি, ওই এক নবীর কিতাব দিয়া আর এক নবীর উম্মতকে শাসন করা যাইব না। আদম নবী, মুসা নবী, যত নবী আছে ওই নবীদের কিতাব যদি আমাদেরকে দিত, আমরা এই কিতাব আমাদের এই বিশেষ করে আখির জামানার উম্মতের একটা উম্মত মেনে নিত না। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা মানছি কি জন্য? আমাদের নবী এক নাম্বার, আমাদের কিতাবও এক নাম্বার। অন্যান্য নবীরা যখন দুনিয়াতে আসছে নবুয়তের দরজা আল্লাহ খুলে রাখছে, মানে নবুয়তের দরজা এই জন্য খুলছে ওই নবীর পরে আরো নবী আছে। আর আমার আপনার নবী যখন আসছে তখন নবুয়তের দরজা আল্লাহ খুলে দিছে। আর যখন নবী দুনিয়াতে আসছে সাথে সাথে দরজা বন্ধ, কারণ আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীর পরে নবী নাই। আবার আল্লাহ এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবটার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, নবীর পরে নবী নাই। এই নবীর সেই কিতাব দিলাম, এই কিতাবের পরে আর কোন কিতাব নাই। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনায় চইলা যাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহ বললেন ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতু বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। আরে ফিরাউন বলে তুমি যদি কোনো প্রমাণ পানে থাকো গো, তোমার যদি কোনো দাবি থাকে আমাদেরকে দেখাও, তুমি যদি সত্যবাদী হও আমাদেরকে তা পেশ করো, আমাদের কাছে প্রমাণ দাও। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমার নবী কইরা বাড়াইছে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী এমন একজন নবী রে, আমার মির্জাপুরবাসীরা ভালো করে শুইনা নাও, এই মুসা নবীর আল্লাহ কত ভালোবাসে রে ভাই। যেই নবীটা কিতাবের ভিতর আছে, বুখারীর হাদিস, ভালো করে শুইনা নাও। ওই নবীটা যখন আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে মজা লাগে। ওই নবীটা অন্যান্য নবীর সাথে কথা বলেছে। আরে মিরাজের ঘটনার ভিতর পড়লাম রে ভাই, আমার আপনার নবী যখন মিরাজে যায়, মিরাজে যাওয়ার সময় প্রত্যেকটা নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে সাক্ষাৎ করে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করে, তৃতীয় আসমানে, এইভাবে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। আরে মুসা নবী তাকায় দেখে আমার আপনার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। মুসা নবী কয় আল্লাহ। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, দুনিয়াতে আইলাম আগে, যেই নবী পরে আইছে গো, তোমার নীলা খেলা বুঝলাম না। ওই নবী উপরে যাই, সবার উপরে আইছে পরে, অথচ যাই সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই জায়গায় কোন নবী যাইতে পারে নাই রে ভাই, ওই জায়গায় যায় আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ, যেই নবী আইছে সব নবীর পরে, অথচ
তারে নিতেছো সবার উপরে। এই কথাটা শুনছে, ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। আমি মুক্তাসারের মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিতে চাই। আরে মুসা নবী তো সাধারণ নবী না রে ভাই, শুধু আমার আপনার নবীর সাথে না, আদম নবীর সাথেও ঝগড়া করছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী আদম নবীরে ডাকে দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি যদি ওই জান্নাতের ভিতরে গন্ধম ফল না খাইতেন তাইলে তো আমাদের এই দুনিয়াতে আসতে হইতো না। কথা কোন ঠিক কিনা? মুসা নবী আদম নবীরে বলতেছে, এটা কিন্তু হাদিসের ভিতরে আসছে, বলতেছে আপনি যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো আমাদের আসতে হইতো না। আদম নবী কয়, আমি যে গন্ধম ফল খাইছি তক কইছে কিনা? আচ্ছা, সমাজের ভিতর পোলাপান, বিশেষ করে পোলাপান যুবক ভাইরা বাপ মায়ের সম্মান দেয় না, এরকম পোলাপান আছে না নাই? 8 বছর বয়স, 10 বছর বয়স, কয় মির্জাপুরের ভিতর আমার বাবা সেরা বাবা। বুঝে নাই? 8-10 বছর বয়স পর্যন্ত বাপের প্রশংসা করে, বলে মির্জাপুরের ভিতর আমার বাপটা সেরা বাপ। 16 বছর 17 বছর পার হওয়ার পরে মগা একটু কাজ শিখছে, 2-1 টাকা ইনকাম করা শিখছে, আর বাড়ির ভিতরে এসে কয় কি, এ মাথা খারাপ। বাপে কি কয়? মাথা খারাপ, পাগল। আসেন নাই? কথা বল না কে? কথা না বলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেবনি। হ্যাঁ যুবকরা, চলবনি? আওয়াজ দাও, চলবনি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। আওয়াজ দেয় না। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল যুগ জামানায় ইয়া না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মুরব্বী কয় গিয়া, আপনি কি কিছু বুঝছেন? এরা যুবক ভাইদের কি ঠিক আছে নি? এই মুরব্বী কি বুঝে? এই মোবাইলে যে ভিডিও করে কুতুর কুতুর করে, এটা কি বুঝবো? এটা যুবকরা বুঝে। কথা কোন ঠিক কিনা? এমন বোঝা বুঝছে, ল্যাবের তলে যাও কুতকুত করে, চল টল ভাঙ্গে নিয়ে গেছে, আর বিয়ে করতে ভয় পায়। এই জান, এই যে আমি মুরব্বীর আওয়াজ দিতেছে, আমার যুবক ভাইয়ের আওয়াজ দিতে পারে না। এই জন্য ফেসবুক চালালে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে আটুর হাতে আটু খালি বাড়ি খায়। হ্যাঁ, মুরব্বী মনে রাগ করছে। বুঝলি? ও টাকা তুলবেন, একটু ধীরে 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 সময় আসুক। কি ভাই, চলবেন একটু? মুরব্বী রাগ করেন না, আপনার কথা আছে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? এখনই রুমাল ছেড়ে দিছেন? রুমাল ছেড়ে দিছে? মা বোনেরা, আপনারা আপনাদের ওখানে রুমাল পাঠাইছেন?
মা বোনেরা, যে যেমন পারেন 8টা করে দান করবেন, আমি 8টা করে আজকে ওয়াজ করবো। কি ভাই ঠিক আছে নি? সরবানি এর ভিতরে কিন্তু শয়তান ঢুকছে। শয়তান কিন্তু কান ধরে টান দিব, আবু জাহেলকে যেমন কান ধরে টান দেব সামনে, এরকম কিন্তু শয়তান এসে কান ধরে কব কি, চল একটা বিড়ি খেয়ে আসি গা। হ্যাঁ, যেটা উঠবে দেখবে যে শয়তান কিন্তু কান ধরে নিয়ে যাবে। অতএব আজকে আমরা নবী খুশি করবো, আল্লাহ খুশি করবো, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আদম নবী ডাক দিয়া কয়, মুসা গো মুসা, আমি জানতে চাই আমি যে গন্ধম ফল খাইছি তোমার কাছে প্রমাণ কি? এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ আছে। আল্লাহু আকবার। কি প্রমাণ আছে তোর কাছে? আমার কাছে প্রমাণ হলো আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসারে কি দিছে? কিতাব দিছে। মুসাকে আল্লাহ কি দিছিল? অনেকেই কিন্তু বোঝে না, ভালো করে বোঝেন। মুসা নবীর একটা কিতাব দিছে আল্লাহ, এই কিতাবের দাম আছে না নাই? মুসা নবীকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের পারা কয়টা? 30টা। জোরে কোন কয়টা? এই ফাঁকি একটু পকেটে হাত ঢুকে দেন ভাই। ওই যে রোমান চলে গেছে, একটু পকেটে হাত ঢুকে দিয়ে যার যা আছে খালি বিড়ি দিয়েন না। হ্যাঁ, বিড়ি টিড়ি দিয়েন না। এক মাহফিলে দেখে যে ম্যাচ বাড়াইছে, কেরাজে দিছে, বিড়ি টিড়ি দিয়েন না, ম্যাচ ট্যাচ দেওয়ার দরকার নাই। টাকা থাকলে টাকা দিবেন, যদি একবারে টাকা নাই থাকে মাথার টুপি খুলে দিয়েন, মাদ্রাসা আছে। যার কাছে একবার টাকা নাই হে মাথার টুপি দিবেন, তবুও দিবেন ভাই, দেখি কয়টা ওঠে। দেন, 8টা করে একটু দান করেন, সবাই দান করবেন। আল্লাহ আজকের দানটাকে কবুল করুন, সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আদম নবী ডাক দিয়া কয়, আমায় যে ফল খাইছিলাম তোমার কাছে কি প্রমাণ আছে? আমি প্রমাণ চাই। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ হইল। আব্বা জানি আমার আল্লাহ আমারে যেই কিতাব দিছে গো, ওই কিতাবের ভিতরে লেখা আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তোমার কাছে কিতাব আছে, কিতাবের লেখক কে? রাইটার কে? হ্যাঁ, কই কিতাবের লেখক হচ্ছে স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কই এই কিতাবটা লেখা হয়েছে কবে? কিতাব লেখা হয়েছে কবে? এইবার মুসা নবী বলতেছে, জন্মের 400 বছর আগে। আদম নবী ডাক দিয়া কয়, মুসা রে, আমার জন্মের যদি 400 বছর আগে কিতাব লেখা হয়, যে আল্লাহ লেগেছে গো, ওই আল্লাহ খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসা শুইনা নে রে, আল্লাহ যদি আমার ফল না খাওয়াইতো, তুমি মুসাও প্রকাশ পাইতা না। কথা কোন ঠিক কিনা? এই মুসা নবীর কেমন পাওয়ার ছিল রে ভাই, ভালো করে শুইনা দাও। এই মুসা নবীরা যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসে, লম্বা একটা ঘটনা, মানুষের রূপ ধরে দাঁড়াইছে। এইবার মুসা নবীর সামনে যায় কয়, নবী গো, ও নবী, আপনার জান কবজ করার জন্য আইছি। আল্লাহু আকবার কোন। সর মেরে দিছে না, ওয়াজ করতেছি, মনে করছে চলে যেতেছি। মুসা নবী ঘুরে উঠে একটা সর মেরে দিছে। জন কইছে যে জান কবজ করে আইছি, কারণ ওই মুহূর্তে মুসা নবীর উপরে শত্রুতা চলতেছে। কথা বল ঠিক কিনা? মুসা নবী ঘুরে উঠে চর মেরে দিছে, একটা চর দিছে, একেবারে চোখ একটা অন্ধ করে নিয়ে দিছে দৌড়। আল্লাহ আকবার কোন। আল্লাহর কাছে যায় কান্দার কয়, আল্লাহ, যতগুলো নবী আইছে গো আল্লাহ, সবার কাছে গেলাম, আমার দিকে সবাই ভয় পায়। আমি তো সবার জান কবজ করলাম, কিন্তু মুসা নবীর জান কবজ করতে পারলাম না। আমার সর মেরে চোখটা একটা দেখো কি করে আলাইছে। আল্লাহ কয়, কি করলো? কই দাও কি করছে? কারণ কি? কারণ মানে বুঝি না, আমি আর হলে যাব না।
আল্লাহ আকবার কোন। আমি আর ওখানে যাব না। তাহলে কি করবা? কয় যে ফেরেশতা জিবরাইলকে পাঠা দেন। কারে পাঠান? জিবরাইলের পাঠান। কয় জিবরাইলে পাঠাবো মানে? কয় ওখানে আগে পাঠা দেন, আমাকে মার লোকে এটা বিচার দেন। আল্লাহ আকবার কোন। এইবার জিবরাইলকে আমার আল্লাহ পাঠায়া দেয়। জিবরাইল এই মুহূর্তে যা আমার কালিমুল্লাহর কাছে যা জিগাইবা কেন মালাকুল মউত আজরাইল রে থাপড় মারছে। এইবার জিবরাইল কয় হুজুর আপনি কেন মারলেন মালাকুল মউত আজরাইলকে? মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল মালাকুল মউত রে তাই কি মারা যায়? পাগল হইছেন নাকি? কনা আপনি মারছেন কি কয়? কিছুক্ষণ আগে একজনকে থাপড় দিয়েছেন না? কয় হ্যাঁ। কার একটু থাকে তোর মেরে গেলে কেন? আল্লাহ করবেন না কে মানে এটা কে? ওরই মালাকুল মউত আজরাইল। তাহলে কোয়া লাগবে না, পরিচয় দেওয়া লাগবে না। হয়তো পরিচয় দেয় নাই, আইসা কইতেছে জান কবজ করবো। আমার উপর হামতাম চলতেছে ফিরাউনের দল বললে কথা কোন ঠিক কিনা? রাব্বুলের স্ত্রী একটা নাগের ফুল জোরকান মারা হাওয়া। রোকেয়া নামের একটা মেয়ে নগদে 1500 টাকা জোরকান মারা হাওয়া। আর একটু জোরকান মারা হাওয়া। মুজাম্মিল হক 500 টাকা জোরকান মারা হাওয়া। হ্যাঁ যতগুলো দান করছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। মোহাম্মদ শাহবুর আলী ভাই আল্লাহর নাম দিছে শাহবুর আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী। নগদে দিছে 1500 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দেবে চাকা সানে মেলে বরকত দিল। মাহিদুর ভাই রামবাড়ি হোটেলের মালিক না? তার মা প্রতি মাসে 100 টাকা করে দিবে জোরকান মারহাবা। আজকে 1200 টাকা 1 বছরের টাকা দিয়ে দিছে। আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আমার শাহবুর ভাই অসুস্থতার মধ্যে দিয়ে আছে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ আজকে দানের উসরা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন। এই ফাঁকে ফাঁকে আপনারা দান করে দিয়ে আর আমি আলোচনাটা করতে থাকি নাকি কোন চলবো না? একটু যুবক করে একটু আওয়াজ দাও চলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এইবার মুসা নবীর কাছে বলে নবী গো আপনি যারা আঘাত করছেন সেই তো হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার কোন। রিয়াজউদ্দিন যা তো 500 টাকা নগদ এটা বাকি বাপ মা আমি তো আচ্ছা রিয়াজউদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া আছে, নেক বাপ নেক বেটা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল পায়স দিল পাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলহাজ মোশাররফ হোসেন আল্লাহ নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোন পর ফাঁকা করে দাও বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। কি নাম? হাজী মহসিন আলী। হাজী মহসিন আলী জান্নাতে যাইতে হয় না তার কোন সুরাত আলী। ফাতেমা তার মা বাবার জন্য আল্লাহ ফাতেমা তার মা বাবার জন্য ও মা বুদি 500 টাকা আল্লাহ জীবনে কোন পর ফাঁকা করে দাও বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দি বগি নামে আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি নগদ 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করতে মনে আশা পূরণ করে দাও
সবাই কোন আমিন। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ বাক্কার আলীর স্ত্রী তার মেয়ের জন্য আল্লাহ টাকা নগরে 1000 টাকা। জনম দুঃখী মা মনে মানে না, মেয়ের জন্য আল্লাহ 1000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তুমি তার মেয়েটারে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ ইদানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। কি নাম? আল্লাহ সাবর আর স্ত্রী আল্লাহ এই মুহূর্তে টাকা দেখো নগরে 300 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বকরে চাকা সানে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ টাকা দেখো এই মুহূর্তে আমি আলোচনার ভিতরে শুরু আগ মুহূর্তে দান শুরু হয়ে গেছে। আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ টাকা দান করতেছে, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। জায়গা হচ্ছে না ভাই, একটু আশাখালি টাইগে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত লোক আসেন ভাই, একটু কষ্ট করে একটু সবাইকে একটু বসার সুযোগ করে দিয়েন। সবাইকে একটু বসার সুযোগ করে দিয়েন ভাই, একটু কষ্ট করে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ নেক বাপরে নেক বেটা মা বাবার জন্য আল্লাহ নগরে 500 টাকা। ও মাবুদ গো, ঘুরে দাও বকরে চাকা সানে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে যাওয়াই গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে যাওয়াইছে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আর যারা দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনা করি। পিছনের যুবক ভাইরা চলবেন একটু, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল কই হুজুর আপনি যারে মারছেন গো হুজুর, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। কোন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার জীবনে মরণ নামক একটা ফল খাইতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আর রূহ নামক পাখিটা একদিন উড়াল দিবে। যেই দিন উড়াল দিবে ওই দিন এই দুনিয়াতে সবার জবান বন্ধ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই মানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। সৈন্য কাঁচা পইরা রইব মির্জাপুর গ্রামে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার জান কবজ করবে, তাতে কোনো দুঃখ নাই। তবে এই মুহূর্তে আমার জান কবজ করার আগে আমার আল্লাহর সাথে গোপন কথা আছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কি কথা?
জোরে কোন, জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? এই আলোচনাটা আমি ফিনিশিং দেব, তার আগ মুহূর্তে যারা দিচ্ছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আগামীকাল তা আছেই নাকি বল? দিনের বেলায় 9টা থেকে প্রোগ্রাম করে এসে আবার কালকে রাত্রে আবার তামা তামা করবো। ইয়াসের স্ত্রী আল্লাহ টাকা দেখো বানাইছে কোন স্ত্রী মারুদ গো, এই মুহূর্তে টাকা দেখো নগদে 400 টাকা আল্লাহ জীবনে কোন মত ফাঁকা করে দাও, বাকিরা টাকা সারে মেলবার করে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদি একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে ওখানে কিছু করে দেব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এদিকে যারা দান করবেন এদিকে এসে দিয়ে দেন, যারা দিবেন যে যেমন পারেন দিয়ে যাবেন। আর বিশেষ করে আপনাদের এলাকায় যেহেতু মাদ্রাসা আছে কয়েকটা, আবার আপনাদের কবরস্থান ভাই, আগামীকালকে আমি আলোচনা দেবো ফিনিশিং ভাবে, কিন্তু আজকে যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। তাহলে আমি আলোচনা করি, আপনারা যারা দিবেন ওই দিক দিয়ে যাবেন। আর একসাথে সবার জন্য আমি আত্মা বেড়ে দোয়া করবো। আর কিছু হোক বা না হোক, আমি তো মুসাফির, কতক্ষণ ঠিক কিনা? আমি মুসাফিরও আপনাদের জন্য নিয়া, শুধুমাত্র আপনাদের নয়, যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন, আমার মুখলেস ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাকিরা টাকা সানে মালবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই জানাই আমিন। ভাই, এটা বাংলাদেশ, আলোচনা করা খুব কঠিন, সবকিছু উল্টা পাল্টা কথা বোঝেন নাই? খাই বেশি আলমগীর, যা দেখেন মোটা হয় জাহাঙ্গীর, দোষ করে একজন জেলে যায় আর একজন। এই ক্যামেরাম্যান কই, ওখানে একটু তুইলো তো, ওরা চিন্তা করতেছে উঠবে কিনা। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, যাইতে পারি আলোচনায়? আচ্ছা, মুসা নবী কার সাথে কথা কয়? জোরে কোন? আমার আল্লাহর সাথে আমার গোপন কথা আছে, তার উপরে আমার মরণের চিন্তা ভাবনা। আল্লাহ আকবার কর। এই মুসা নবী আল্লাহর সাথে কথা কয় রে আমার মির্জাপুরবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয় আল্লাহ গো, এই পৃথিবীর মুখে আমি পাপী ব্যক্তি দেখতে চাই, আমার এই পৃথিবীর মুখে কোনো পাপী বান্দা আছে নি? আল্লাহ ঢাক দিয়া কয় মুসা, এই পৃথিবীর মধ্যে যেই সব চাইতে বেশি পাপী গো, তুমি তারে দেখতে চাওনি? বলে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহর বইলা দে, রাস্তার মধ্যে দিয়ে এমন একটা যুবক হাইটা যাইব, ওই যুবকটাই জমিনের মধ্যে সবচাইতে বেশি পাপী। এইবার মুসা নবী দেখার জন্য পাগল হয়ে যায় রে ভাই, রাস্তার মাঝখানে যাইয়া মুসা নবী ভরে দাঁড়াইছে। এইবার তাকায়া দেখে গো, ওই রাস্তার মধ্য দিয়ে জঙ্গলের ভিতরে হাইটা যায় একটা যুবক, তার কাঁধে একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কোন। এই দেখেন, বাপ বাচ্চারে কাঁধে নিছে, বাপ বাচ্চারে কোথায় নিছে? কাঁধে নিছে। যে বাচ্চা হাঁটতে পারে না, যতদিন হাঁটতে পারে না ততদিন মা টানে বাপ টানে, কতক্ষণ ঠিক কিনা? এই বাবা মায়ের দাম আছে না নাই? এই ঘোড়া সাইজে নিয়ে গেছে, আজকে অটো সাজছে, বাপ রিক্সা সাজছে, আজকে বাহনায়া সন্তানরে কাজে করে নিয়ে যাইতেছে। লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, মুসা নবী তাকায়া দেখে গো, ওই যুবকটা রাস্তা দিয়ে হাইটা যায় আর সন্তানটা কাদের উপরে রয়, সন্তানটা কি যেন বাবারে কয়, আর বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আর বাপটা যখন চোখের পানি ফালায়া কান্দে রে ভাই, মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, যেই মানুষটা দুনিয়ার ভিতর সবচাইতে বেশি পাপী, অথচ তাকায় দেখলাম ওই মানুষটা কাঁদতে কাঁদতে যায়, তার বাচ্চাটা কাঁধের উপর দেখলাম। আল্লাহ গো, সবচাইতে পাপী বান্দারে তুমি দেখাইলা, আমি মুসা যা চাই তুমি তো তাই দেখাইছো। আল্লাহ আমি জানতে চাই, এই দুনিয়ার ভিতর সবচাইতে
নেক বান্দাকে দেখাইতে পারবানি? আল্লাহ কয় না না, আর দেখা সম্ভব না। মুসা নবী তো আল্লাহর কাছে যা চাইতো তাই পাইতো। আল্লাহু আকবার কোন। এমন নবী ছিল আল্লাহ কি বল, যা চাই তাই দিবে না। আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী কয় আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। আচ্ছা, আল্লাহর কাছে নাই বলতে কিছু আছে? কথা বল, নাই বলতে কিছু আছে? আল্লাহর কাছে সব আছে। মুসা নবী আবার যেটা বলতেছে এটাও কম না। মুসা নবী বলতেছে আল্লাহ আমার কাছে এমন কিছু দিছাও তুমি যা তোমার কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী কি বলছে রে ভাই? যেহেতু আমাকে আলোচনা দিছো, এই আয়াতের উপরে নিরীক্ষণ কথা বলতেছি, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কয় আল্লাহ, এই দুনিয়ার ভিতরে সবচাইতে পাপী বান্দার আমি দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা, সবচাইতে পাপী বান্দারে যদি দেখতে হয় সন্ধ্যার সময় যাইবা, ওই রাস্তার মধ্যে দাঁড়াইবা, ওই সন্ধ্যার সময় দেখবা ওই রাস্তা দিয়া যেই যুবকটা হাইটা যাইব ওই যুবকটা সবচাইতে নেকি বেশি পাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কই কে রে, কি কয় দেখি? পাপী বান্দা দেখছি, আজকে একটা নেক বান্দা দেখবো। জানার ইচ্ছা জাগে কি জাগে না? জোরে কন না কে? এই মুসা নবীর জামানায় কিন্তু পাপ ছিল। আর এই পাপটা কেমন পাপ ছিল, শরীয়ত যারা বোঝে তাদের কাছে এই কথাগুলো চলবে, ভালো করে শুনে নেন। মুসা নবীর জামানায় শরীয়ত, আলেম ওলামা বুঝবেন না, আপনারা কিন্তু না, আলেম ওলামার কথা বলতেছি। মুসা নবীর জামানায় শরীয়ত বড় কঠিন ছিল। হ্যাঁ, তো মুসা নবীর জামানায় যদি কেউ পাপ করতো জাগায় ধরা খাইতো। আর আমরা কি ধরা খাই? ধরা খাই না। মুসা নবীর জামানায় খুব কঠিন ছিল, শরীয়ত বড় কঠিন ছিল। তো মুসা নবী কইতেছে দেখি আমি পাপী বান্দা দেখছি, আজকে নেক বান্দা দেখবো। রাস্তায় দাঁড়াইছে, দাঁড়ায় চিন্তা করতেছে দেখি কোন ব্যক্তিটা নেক আমল বেশি করছে। সকালবেলা কি দেখছিল? পাপী। সকালে কি দেখছে? ওয়াজ বুঝতে চান না মনে হয়। সকালে কি দেখছে? পাপী। বিকেলে দেখবেন নেক বান্দা। এবার বিকেলে তাকায় দেখে সকালে যেটা গেছে ওইটাই আসতেছে। আল্লাহু আকবার কোন। আরে ওয়াজ করতেছি, মুসা নবী করতেছে তো ওইটাই ঠিক আছে নি? ওরা বোঝে নাই। আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী তাকায়া দেখে সকালে যারে দেখলাম বিকালেও তো তারে দেখলাম। কারণ কি? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, আর একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি গালা খালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী কয় আল্লাহ কি দেখাইলা আমার বুঝে আসে না। সকালে যারে দেখলাম সন্ধ্যাতেও তারই দেখলাম।
দিলাম কারণ কি? আল্লাহ কয় জিবরাইল যাও 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 আমার কালিমুল্লাহর জানায়া দাও সকালবেলা যে ব্যক্তিটা ছিল সবচাইতে বেশি পাপী বিকালবেলা ওই ব্যক্তিটা সবচাইতে নেককার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাপটা সন্তানের সাথে নিয়ে মাঠের মধ্যে যাই রে ভাই, মাঠের ভিতরে যাই সন্তানটা মাঝে মাঝে প্রশ্ন করে, প্রত্যেকটা বাচ্চারা কিন্তু প্রশ্ন করে, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তানটা আগে দিয়া কয় আব্বা এত বড়, এটা কত বড় না, এটা কত বলতেছে না, সন্তান করতেছে যে এই বাগান কত বড়, এই জঙ্গল বাগানটা কত বড়? বাপ উত্তর দেয় এই বাগানটা বিশাল বড়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ডাকে দিয়া কয় আব্বা গো ও বাবা এই বাগানের চাইতে কি বড় কিছু আছে? বলে হ্যাঁ বাগানের চাইতে বড় আছে। কয় হ্যাঁ। কয় তাহলে কি? এই যে জমিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা এই জমিনের চাইতে কি কিছু বড় আছে? কয় হ্যাঁ। বলে কি? বলে আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সন্তান ডাক দিয়া কয় আব্বা জান এই আসমানের চাইতে বড় কিছু আছে নি? বাপটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় আব্বা জান ও বাবা এই আসমানের চাইতে একটা বড় আছে। বলে কি? বলে সেটা হলো তোমার বাবার গুনাহ। আল্লাহু আকবার কম। বলতেছে তোমার বাবার গুনাহ। এ ভাই আপনাকে শুনবেন একটু নাকি আজকের মতো শেষ করে দেবো? কালকে তো আবার আসি নাকি? আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দেব। অন্ত একটা মানুষ ওঠে না, যুবক গাড়ি ওঠে না, মুরব্বীরা ওঠে না। কি পাইছে? পাইছে কি? এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। আমাদের নেতারা কি আসমানে বাহাদুরি করতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? আর আমার নবী এমন একটা নেতা আসমানেও বাহাদুরি করে, কথা কোন ঠিক কিনা? এই আমার নবী আকাশে চন্দ্র দুই ভাগ করছে, যা দেখে খ্রিস্টান পর্যন্ত এসে প্রমাণ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে মুসলমান হয়েছে, মানুষের হার্ট সার্জারি করতে যায় ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে, আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির মতো ব্যাস ধরছি। আপনি কোথায় যাবেন আমি বলে দিচ্ছি। মুফতি আমির হামজা এলাকায় আমি নিজে মাহফিল করে আসলাম। মুফতি আমির হামজা এলাকায় মাহফিল করতে যাইয়া ওখানকার ইমাম সাহেব বলছে, ভিডিওর ভিতর দেখেন, আমার বলতেছে হুজুর আমাদের এলাকা, ওখানে আমাদের এলাকার ভিতরে একজন দুইজন নয় 1000 মানুষ মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে। যা বাংলাদেশের অন্য কোন জেলায় ওখানে একমাত্র এই কুষ্টিয়াতে হয়েছে। এ ভাই কষ্ট হইতেছেন? ওয়াজ কি করবো নাকি? তামা তামা করে এলাম আজকে। আল্লাহ করে কম চলবানি একটু উঠছে কে? ও বসতেছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কি আর উঠছে নাকি? না না ভয় পাই না, আমি নড়ছি উঠতেছেন নাকি আবার বউটা মিস কল দিছে নাকি ভাবি টাবি, টেনশন আসলাম। যাই হোক, আজকে কোনো মিস কল চলবো না নাকি বল? আজকে কোনো শয়তানে ধোঁকা দিতে পারবে না, কথা বল ঠিক কিনা? তবে একটা ফোন আসলে সময় দিবেন, মাহফিল কেন যেইখানে যাবেন সেখানে সময় দিবেন একমাত্র মা বাবার ফোন, কথা বল ঠিক কিনা? এমনও সমাজের ভিতর কিছু মগা আছে, দেখবেন এই মগা সব মানুষের সময় দেয়। বন্ধু ফোন দিলে হ্যালো, বান্ধবী ফোন দিলে গেল, সব জায়গায় দেয় সময়। কিন্তু মার বাপ যদি ফোন দেয় কয় আম্মা আমি বিজি আছি, আরে থাপড়ানো দরকার। সারা পৃথিবীর মানুষ ফোন দিলে ওকে সময় দিতে পারে, আর মা ফোন দিলে কয় ব্যস্ত আছি। এরকম লোক আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার মা যখন ফোন দিছে তখন তুমি ফোনটা রিসিভ করে একটু ভালোভাবে কথা বলবে। এজন্যই ওই মুহূর্তে হয়তো আল্লাহ তোমাকে বড় ধরনের কোনো বিপদ দিছে, আর এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের ফোনটা লাগাইয়া দিছে। কি ফটো ঠিক আছে? আমার ফতোয়াই এরকম। অনেকে বলে কদম মুসি করা যাবে না, মা বাবাকে সালাম দেওয়া যাবে না। আমি বলি কিসের কদম মুসি, বাদ দে, এই সমস্ত ফতোয়া বাদ দেও। মা বাবাকে কদম মুসি নয়, আমি ফতোয়া দিলাম ডাইরেক্ট জিভটা লাগায়া, ঠোঁটটা লাগায়া যদি কদমে চুমা দিতে পারো, আমি বলে দিলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই যে মুসা নবীর ওয়াজ করতেছিল, তাফসীরের ভিতরে আছে মুসা নবীর এমন একটা লোক মুসা নবীর সাথে জান্নাতে যাবে, সে মা বাবার খেদমত করেই যাবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা মা বাবা কয়ে কয়ে পাগল, কিন্তু মা বাবার খেদমত করার মতো পাগল একটাও নাই। কোনকার এরি সেরি কি দিয়ে কি ফোন দিছে কিছুই বুঝি না, হেটার লেগে পাগল হয়ে গেছে। আর এই 15 দিন না যাইতেই এই বাপ মাকে বিষের মতো লাগে, আর এই সন্তানটা কি করে এই নতুন বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আর এই ডিজিটাল মেয়েরা ওদের কি যে করার দরকার? রাগ হতেছে কম নাকি? আচ্ছা মেয়েরা যদি আমার বিপক্ষে খাটে আপনার থেকে আমরা থাকবেন না? আছেন তো? তাহলে তো অসল বলি, তাহলে কয় দিব? এই ডিজিটাল মেয়েরা এত খারাপের খারাপ, বাড়ির ভিতর আসলে ওরা মনে করে আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। তোকে কে দিছে এত বড় পান, মরে দেখ কার কত দাম। এখনো সময় আছে, করো আল্লাহ নবীর কাম। এই মগি তো বোঝে না, বাড়ির ভিতর আইসা মুরব্বীকে ভালো লাগে না, আমার শ্বশুরে খালি কাটুর কাটুর করে, আমার শাশুড়ি খালি কুটকুট কুটকুট করে, কুটনি গুড়ি। এই কথা কয় কি কয় না? কয় বাপের বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি তো খালি কুটুর কুটুর করে, কিন্তু আমার খালা শাশুড়ি খুব ভালো। আমার চাচি শাশুড়ির মতো মনে হয় দুনিয়ায় আর কোনো মানুষ নাই। যাও ওই বাড়ি থাকো, দেখবো কিরম পারো। মুরব্বিরা বাজারে গেছে, বাজারে যায় কোনো মাছ কেনে নাই, সেরা মাছ। এই আপনারা বলেন তো ছোট মাছ ভালো না বড় মাছ ভালো? কোন মাছে উপকার বেশি? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে যা ছোট মাছ কিনে আনছে, সুন্দর সেরা মাছ আইনা কইতেছে বৌমা ধরো আজকে বাজারের সবচেয়ে দামি মাছ সেরা মাছ নিয়ে আইছি, আর বইয়ের মুখে কথা নাই। এবার মগি বেজার, মগি কি মাছটা নিয়ে যাবে রান্না করে যায়, তার শ্বশুরের দিকে তাকায়, রান্না করে তার শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় দেখে শ্বশুরের দেখা যায় না, মাছটা এবার ফালা দেয়। আসল নাই, মাছটা ফালা দিছে, ফালা দিয়ে এবার মোবাইলটা হাতে নিছে, আর কিছু থাকবেন না থাক, ওদের ট্যামরে দেখবেন মোবাইল আছে। ওরা সব দিতে পারে, মোবাইল দিতে পারে না। যাও, ওরা সব জায়গায় খোলা মেলা, বোরকা পরবের কয় হলেও খোলা, টাইট ফাইট, ফিতা লাগে না, এমনি মাথা যায়, কিন্তু মোবাইলের ভিতরে ঢোকা যায় না, খালি পিন দিয়ে দিচ্ছে। আসে না নাই? এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন লাগায় মগারে, হ্যালো এই শোনো, এই কম দাদা আছে না নাই? আচ্ছা এগুলো ঘরের রস দেওয়ার দরকার আছে না নাই? নামাজের রস সবাই জানি, রোজার রস সবাই জানি, যাকাতের রস সবাই জানি, কিন্তু ঘরের রস সবাই করে না, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে মানুষ সম্মান দেয় না, এই জন্য সাজানো রস, কথা কোন ঠিক কিনা? এই মগারে ফোন দিয়ে
কয়, এই শোনো, তোমার আব্বু শুধু বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয়, তাহলে কি করবা? তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজার করব। হ্যাঁ, আমার মগি বাজারে যাইব। মগি কোথায় যাইব? দেখবেন সমাজের ভিতর কিছু পোলাপান আছে, সকালবেলা ঘুম পারে, ভোরে বাজারে পাঠা দেয়। যে বউ বাজারে যায় স্বামী ঘুম পারে, আপনারা জানে রাখবেন, এটা আন্তর্জাতিক মগি। আর ওই যে বাড়ির ভিতর ঘুমাইছে, ওটা মগা। ওটা কি? আছে না নাই? রাগ করতেছেন নাকি? এই যুবক, এগুলি বলার দরকার আছে না নাই? এই ঘরের রাস্তার দরকার আছে না নাই? আমার কথা মুরব্বীদের সম্মান দিতে হবে, কথা বল ঠিক কিনা? নদী বাজারে যা দেখবেন কোনো মাছ কেনে না, ও ছোট মাছ নাই, ডাইরেক্ট যা পাঙ্গাস মাছ কিনা এবার বাড়িতে কাটতে মেটে বাজার থেকে নিয়ে এসে টোপলা টুপলা করে ফ্রিজ লোড দিয়ে রাখে, একটা না 2.5 মাস খায়। কই গ্যাস, আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বীর হিসাব আছে না নাই? এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, মুরব্বীর মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, নামাজ পড়ো, মাদ্রাসা করো, যাকাত দিয়ে যাই কেন করো, কোনো ইবাদতে কাম হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা জান, এই আসমানের চাইতেও বড় তোমার গুনাহ, তাইলে তোমার গুনার চাইতে কি আর কিছু বড় আছে? বাপ বলতেছে, আমার গুনার চাইতেও একটা বড় আছে, সেটা হলো আমার আল্লাহর দয়া আছে। রেকন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যদি কোন ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে, জীবনে যত গুনাহ করছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, ঈমান আনতে পারে, নেক আমল করতে পারে, ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরে মাফ করেই ক্ষান্ত হয় না। আল্লাহ কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাআলা ওর জীবনে যত গুনাহ ছিল, ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। তাহলে গুনাহ থাকলে কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারি। ভাই কথা কোন ঠিক কিনা? মুসা নবী জামানায় মুসা নবী দোয়া করবে, মজলিসের ভিতরে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ মুসা নবী দোয়া করার জন্য হাত বাড়াইছে। মুসা নবী দোয়া করতেছে, রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল যা কালিমুল্লাহরে বলে দে, আজকে কাম হইব না। আজকে কাম মানে তুমি যে দোয়া করতেছো, এই দোয়া কবুল হইব না। আচ্ছা, মুসা নবী জাগায় দোয়া কবুল, তখনকার শরীয়ত ছিল এটাই, আমরা কিন্তু অনেকে জানি না। ভালো করে শুনে নেন। মুসা নবী কয়, রব্বানা, আল্লাহ কয় আজকে তোমার কাম হইব না। মুসা নবী মুনাজাত বন্ধ কইরা দিয়েছে রে ভাই, কারণ তার তো একটা ক্ষমতা আছে, আল্লাহর সাথে কথা কয়। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, আমার দোয়া কোনোদিন ফিরাও না, আজকে আমার দোয়া ফিরাইয়া দিলে কারণ কি? আল্লাহ কয় ঘটনা আছে। বলে কি ঘটনা? এইবার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, এই মুহূর্তে মুসা নবীরে জানাইয়া দাও, ওই মজলিসের ভিতর যত মানুষ বইছে গো, এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা মানুষ বইছে রে, সেই মানুষটা একটা না 40 বছর শুধু জিনার কাজে লিপ্ত আছে, আজও পর্যন্ত জিনা ছাড়ে নাই। এই মুহূর্তেও জিনা কইরা এসে মজলিসের ভিতর বইছে। ওই জিনা করে ব্যক্তি এই মুহূর্তে হাত বাড়াইছে, এই জন্য আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার। আচ্ছা, মুসা নবীর মিজাজ
ভালো হইলো না খারাপ হইলো? বুঝতেছেন কি? মালাকুল মউতরে যদি একটা থাপড় দিছে, বুঝতেছেন তো কি হয়েছে? মালাকুল মউতকে আল্লাহ বলছিল যাও, কয় না একটা হারাইছে আর একটা হারামি। মনে আছে? হ্যাঁ। এইবার মুসা নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই এখন যতগুলো মানুষ আছো এর ভিতর সবচাইতে পাপী বান্দাকে, সবচাইতে বেশি গুনাহ করছে, ওঠো। উঠবে? এখন যদি আপনাদেরকে বলি সবচাইতে গুনাহগার কে, আজকে কে আসা ডাব চুরি করে খাইছে, ওটা হাত তুলো, তুলবো? কারণ ও চিন্তা করি এতগুলো লোকের ভিতরে আমি ডাব চোরাই কথা কন বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার মজলিসের ভিতর কোন ব্যক্তি জিনা কইরা আইছো তাড়াতাড়ি দাঁড়াও। এইবার দাঁড়াই না, মুসা নবী আর হাত তুলতে পারে না। আল্লাহু আকবার কম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে রে। আমার মির্জাপুরবাসীরা আল্লাহ এত ভালোবাসে, জীবনে গুনাহ করছো, কোন আলেম তোমাকে ভালো না বাসুক, কেউ পৃথিবীর কেউ ভালোবাসুক না বাসুক, কিন্তু আমার আল্লাহ তোমারে ঠিকই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়াও। যেই ব্যক্তিটা জিনা কর, ওই ব্যক্তিটা এবার চোখের পানি ছাইরা দিয়েছে। তার কাছে একটা রুমাল ছিল, এই দেখেন, এটা কিন্তু আবার ওখানে আবার হেঁটে নিয়ে আইছে আমাদের। এইবার রুমালটা নিয়ে কিতাবের ভিতর আছে, রুমালটা নিয়ে এভাবে ছাইরা দিছে। আল্লাহু আকবার। আর রুমালটা ছাইরা দিয়া চোখের পানি পালায়া কান্দে। এই চোখের পানি কাউরে দেখাইতে পারে না। আল্লাহু আকবার। আমি যদি রাত্রিতে ঘুমায়া যাই, আমার ঘুমের ঘরে যদি কষ্ট হয় রে ভাই, আমার বিবি জানে না। মা সন্তানের খবর রাখতে পারে না, সন্তান মায়ের খবর রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার মালিক তো ঠিকই রাখে রে ভাই। এইবার মুসা নবীর মজলিসের ভিতরে জিনা করো, চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ তোমার নবীর মুখের শুনছিলাম, খাটি দিলে যদি তওবা করা যায়, তাইলে তুমি আল্লাহ কবুল করো মালিক। আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এইবার যখন কাটি দিলে তওবা করে চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এইবার যখন দাঁড়াই না, শুধু ফুবায়া ফুবায়া কান্দে। মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, একজন ব্যক্তিকে উঠছে। না হুজুর এখনো কেউ ওঠে নাই। মুসা নবীকে উঠবি না? একজন। কয়জন? বুঝতেছেন কি? কয়জন? একজন ওঠে না। মুসা নবীর এইবার মিজাজ আরো গরম হয়ে গেছে। মুসা নবীকে উঠবি না? দাঁড়া, ফোন আছে না? এটা না, মুসা নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার করো। এইবার মুসা নবী ডাকে দিয়া কয় উঠবি না? তাহলে দেখ কি করতেছি। যে জিনা করে আইছোস, এখনো সময় আছে, ওঠ। আরে 1 মিনিট টাইম দিলাম, যদি না উঠোস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর কাছে শুনবো। ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, নাম ঠিকানা নিয়ে এক কথা বলে দেব। এইবার কি জিনাখোরের ভয় বাড়লো না কমলো? একসাথে বলেন। জিনাখোর চিন্তা করছি এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার কি হলো? এতক্ষণ তো আমি উঠি নাই, ঠিক আছে। এখন মুসা নবী যদি নাম ঠিকানা নিয়ে আসে তো নিতে পারবই। মুসা নবী তো আমার নাম ঠিকানা ঠিকই পাবে। আল্লাহ এ আবার কোন চালাই বলে, যদি উঠে যেতাম তাও তো থাপুরের হাত থেকে বাঁচতাম। এখন মুসা নবীর যদি একটা থাপুর খাই শেষ।
কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়ায়া যাও, নইলে আমার আল্লাহর কাছে জিগাবো। তোমার মায়ের নাম নেব, তোমার বাবার নাম নেব, তোমার দাদার নাম নেব, তোমার দাদির নাম নেব, 14 গোষ্ঠীর নাম নিয়ে এই মজলিসের ভিতরে একটা থাপুর দিয়ে কিন্তু ফেলা দেব। এইবার জিনাকর আরো কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। আরে মজলিসের ভিতর তরতর করে কাঁপতেছে আর চোখের পানি পালায় কান্দে রে ভাই। পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আর দেরি করো না। এই মুহূর্তে আমার কালিমুল্লাহর বইলা দাও, এই মুহূর্তে মোনাজাত করতে বলো। আল্লাহু আকবার কোন। এবার জিবরাইল এসে বলতে, হুজুর কি হয়েছে? না রাগ করছে, এত রাগ কে? দোয়া করেন। আল্লাহু আকবার কোন। সব ওইদিকে তাকাইছি, মনে মনে মাইকে লাগ করতেছি, ওয়াজ করতেছি। জিবরাইল কইতেছে, এত রাগ করছেন কে? দোয়া করেন। মুসা নবী কই, একবার দোয়া করলে ফিরে আইছে, আবার দোয়া করো, আবার ফিরে আসো নাকি? একটা ওঠার কথা এখনো ওঠে নাই, মনে আছে? এখনো উঠা লাগবো, তারপরে দোয়া করবো। করো। আল্লাহ আকবার করো। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহু আকবার কম। এইবারে মুসা নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিনাকর ব্যক্তি এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? এটা তো সম্ভব না। এইবার জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ অনুমতি দিয়েছে, আপনাকে মোনাজাত করতে বলছে। বলে না, এখনো তো ওঠে নাই, তার নাম ঠিকানা জানিয়ে আসো, যাও তো যাও। আল্লাহ কি কও? এইবার আল্লাহর কাছে জিবরাইল কয়, আল্লাহ গো, জিনাকরের নাম ঠিকানা মুসা নবী জানতে চায়। আল্লাহ কয়, এই নাম ঠিকানা বলা যাবে না। আল্লাহু আকবার কও। এই জীবনে যত পাপ কাজ করছো, এমনও পাপ করছি বন্ধুর কাছে প্রকাশ হলে বন্ধু ঘৃণা করবে, বাপ মায়ের কাছে প্রকাশ হলে বাপ মা ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ জানলে সমাজের মানুষ ঘৃণা করবে, কিন্তু সব পাপের খবর আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের পানি ফেলায় কান্দেন ভাই। শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তওবার দাম আছে না নাই? একসাথে বলেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আপনারা দেখবেন, আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার কালিমুল্লাহরে বইলা দাও, যেই পাপী বান্দার কারণে আমি দোয়া কবুল করি নাই, এই মুহূর্তে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ বইলা দিছে, যেই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত ফিরা দিছে, দোয়া কবুল করে নাই। এখন আমার আল্লাহ ওই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত তাড়াতাড়ি কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী খুশি হয়ে যায় রে ভাই। মুসা নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তার নাম ঠিকানা বইলা যাও। বলে না 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 না, তার নাম ঠিকানা আমার আল্লাহ গোপন রাইখা দিয়েছে। আল্লাহু আকবার কও। আরে মুসা নবী যখন দোয়া করে রে ভাই, মোনাজাত শেষ হয়ে যায়। অন্যদিন যেমন দোয়া কবুল হয়, আজকে তার চাইতে পাওয়ারে দোয়া কবুল হয়ে গেছে। মুসা নবীর কাছে ভালো লাগে। মুসা নবী মনে মনে কয়, আল্লাহ, আমি যদি ওই বান্দারে পাইতাম, আমার বুকের সাথে তার বুকটা মিশাইয়া দিতাম। আল্লাহু আকবার কও। আরে একটু পরে মোনাজাতের পরে সব মানুষ উইটা যায় রে ভাই। মজলিসের ভিতরে
একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা চাদরটা মুড়ি দিয়া হু কইরা চোখের পানি পালায় কান্দে। আল্লাহু আকবার কম। মুসা নবী ডাকে দিয়া কই, পাগলা রে, ও পাগলা, তুমি কেন চোখের পানি ফেলায় কান্দো, কারণ কি? ও পাগলা, তুমি কেন কান্দো, কারণ কি? দোয়া তো কবুল হয়ে গেছে। পাগলা কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, এই জগতের ভিতরে আমার মতো পাপী আর একটাও নাই। মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, কি এমন পাপ করছো? বলে, হুজুর, আমার জীবনে যত পাপ করছিল নবী, আর জীবনে কোনোদিন পাপ করবো না। আমার আল্লাহকে আমারে ক্ষমা করবো না, আমার আল্লাহকে আমারে মাফ করবো না। মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আইরে আমি নবীর মুখে এই মুহূর্তে ভিতরে বুকের ভিতর জড়াইতে চাই। আল্লাহু আকবার কম। ওই এলাকার ভিতর বৃষ্টি নাই, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। মুসা নবীর কাছে আসে, কেমনে আসে? সব মানুষ ফিরাউনের কাছে যা কয়, ও নেতা, আপনি তো নিজেই বলেন আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ কোন, কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি নিজেই খোদা। জোরে কোন নাউযুবিল্লাহ। ও খোদা না গাদা প্রমাণ হয়ে যাইব এই বৃষ্টির কারণে। আল্লাহু আকবার। এইবারে ফিরাউনের কাছে পানি চায়। ফিরাউন ডাক দিয়া কয়, জগৎবাসীরা, পানি চাইলাই আমার কাছে, এইবার পানির ব্যবস্থা হয়ে যাইব। এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ ওর তো ক্ষুধা নাই। কথা কোন ঠিক কিনা? আর পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, কান্দো না, আগামীকাল দেখবা ফুরাত নদীতে পানি চইলা আসবে। আল্লাহু আকবার কম। ফুরাত নদীতে পানি দিবে আমার আল্লাহ। এই বেঈমান ডাক দিয়া কয়, তোমরা কান্দো না, আমি পানি দিয়ে দেব আগামীকাল। আগামীকাল পানি দেব। বেঈমান বলতেছে, আমি আগামীকাল পানি দেব। নাউযুবিল্লাহ কোন। এই বেঈমান যখন বলছে, এইবার সব জনগণ বলতেছে, নেতা বুঝা কইন, আজ একদিন দুই দিন কিন্তু পানি নাই। সব মানুষের গলা গালো শুকিয়ে গেছে, একটা মানুষের ঘরে পানি নাই, সবার পানির দরকার। ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কালকে যদি পানি না পাই তাহলে আপনি খোদাগিরি শুনতে হলাম। ঠিক আছে নি? খোদাগিরি ছুটা আলাম। এবার মুসা নবীর কওমের লোকজন ওখানে উপস্থিত। মুসা নবীর 6 লক্ষ লোক, ভালো করে শুনবেন। এইবার বেঈমান ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি কথা দিলাম আগামীকাল পানি দেব, টেনশন করবা না, যাও যাও যার বাড়িতে চইলা যাও। এই বেঈমান যখন বলছে আগামীকাল পানি দেব রে ভাই, কারণ আর তো পানি দেওয়ার ক্ষমতা নাই। এইবার সব দল বল নেতাদেরকে ডাক দিছে, এ হামান, মানে ওর সবচাইতে ডানার যে ছিল তার নাম ছিল হামান। এই হামান, এদিকে কেউ যেন কইস না, পানি তো আমি দিতেই পারবো না, চল যে পানির মালিক তার কাছে যাব। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আরো জোরে। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে রিজিক চাইতে পারে, আমার আল্লাহ রিজিক দিবে। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? এইবারে বেঈমান ডাক দিয়া কয়, হামান, কেউ জানে না, আমার যাওয়া জানি কেউ দেখে না, গোপনে যাওয়া লাগবে, রাত্রে সব ঘুমায় যাবো, তারপরে আমরা জঙ্গলে যাই আল্লাহর কাছে পানি চাবো। আল্লাহু আকবার। সব মানুষ যখন শুয়ে পড়ছে, এই নেতার সাথে করে নিয়ে ও চাদরটা মুড়ি দিয়ে গোপনে যাইতেছে। এই বেঈমান যা জঙ্গলের ভিতর সিজদায় লুটে পড়ছে। সিজদায় লুটে পড়ে, আল্লাহ, আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানো, তুমি কিন্তু ঠিকই জানো। কথা কন না কে? ও কইতেছে, আমি যে কোন চাইতে খোদা, এটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি কিন্তু ঠিকই জানো। আমি ফুরাত নদীর পানি তো দেওয়া দূরের কথা, 1 ফোঁটা পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি না দাও। এই ফিরাউনের মতো বেঈমান যদি আল্লাহর কাছে ছায়া পায়, আর আমরা পাম না? হ্যাঁ, এই জান্নাত কার? জান্নাতে ছিল কিরা? কাল আব্বা কইতে লজ্জা করে, আব্বা ছিল, তখন ঠিক কিনা? আদম নবী কি হয়? জোরে কর না কে? ওই যে কইতে শরম পায়। আদি পিতা, পিতা কি ভালো করে বুঝতে পারা লাগবো। আদম নবী আব্বা হয়, কথা কোন ঠিক কিনা?
বাপে ছিল জান্নাতে আর আমরা তার সন্তানরা থাকুন বাইরে, জীবনেও না। এই যুবকরা আছে আজকে, এই মির্জাপুরের যুবকরা দেখতেছি অটল, ওরে আল্লাহ কানায় কানায় বলে দেখ কারো ক্ষুধা লাগে নাই, একটা মানুষ নড়তেছে না, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আমার মন বলে এরা কোরআনের পাগল, নবীর পাগল। আজকে দোয়া করব এই মাহফিলের প্যান্ডেলের প্রত্যেকটা জনগণকে আল্লাহ করুক নবীর খাঁটি সৈনিক, জয়গণ আমিন। এইবার ভালো করে সিনারের বন্ধু, এই বেঈমান জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ গো আমি কোন যাইতা খোদা, তোমার জানা বাকি নাই ও মালিক, তুমি যদি পানি না দাও আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আল্লাহ দাও পানি দাও না। এখানে না মানে ফিরআউন দোয়া করতেছে না, পিছনে আল্লাহ একজনকে পাঠিয়ে দিছে, আর কেউ না জিবরাইল এসে দাঁড়াইছে। আল্লাহ আকবার। ফিরআউনের কাছে জিবরাইল এসে, এই ওয়াজ ভালো করে শুনবেন, জিবরাইল এসে ওর পিছনে দাঁড়ায় গেছে। জিবরাইল মানুষের বেশ ধরে আসছে, আল্লাহ পাঠায় দিছে, ও যে কথা কইতেছে ও পরে শিখে যাইবো না, অর্থাৎ এই কথাগুলো আগে তাদের এবার গাজাল না লাগে। ও যে কইতেছে যে আল্লাহ তুমি পানি দাও, বিনিময় সবাই আমার ক্ষুধা করবো, আর এর জন্য তুমি যত শাস্তি দিও তাতে আমার কোনো দুঃখ নেই, এই কথাটা লিখে নে যা। এইবার জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল কই নেতা গো নেতা, বিচার যদি থাকে আমার দরবারে যাস। কয় না টাইম নাই, এখানেই দিতে হবে। আল্লাহু আকবার। আর গলার ভয়েস জানি আবার কেমন, চিন্তা করতেছে আচ্ছা একটা লোকের বিচার, আচ্ছা ক তো কি চাস? কই যে আপনি কি জানি বললেন? আমি আল্লাহর কাছে পানি চাইছি। কি চাইছি জোরে কোন। ফিরআউন কার কাছে চায়? আরে কোন কার কাছে? আল্লাহ দিতে পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমতের মালিক কে? এই রহমত থেকে নড়ে আসে না, যত গুনাহ করছে কোনো ভয় নাই। ফিরআউন বলতেছে আমি আল্লাহর কাছে পানি চাইছি। কয় পিছনে তাকায় দেখেন ওইখানে কি শব্দ করে। এবার দেখে পানি শো শো করে স্রোত গড়তেছে। আল্লাহু আকবার কোন। পানি চাইলে আইছে। ফিরআউনের ক্ষমতা বাড়ছে না কমছে? ফিরআউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এবার ফিরআউন কয় হামান দেখ কাম হয়ে গেছে। হামান কই কে? কই দেখ পানি আছে। লাইক আল্লাহ তুমি বাঁচিয়ে যাও। সকালবেলা ওরা আমার চাপা টাপা ভাঙ্গিয়া লাইতো, জনগণ যেই খেপা খেয়েছে। এই তুমি কি চাও? আপনি যে বললেন তাহলে ওটা কি সত্য? কাহা আমি যা বলছি এটাই সত্য। বলে কি তুই কি চাস এটা কর। আমি একটা বিচার চাই। কি বিচার? যদি কোন মুনিব তার গোলাম মুনিবের কাছে যা চাই, কথা কিন্তু বুঝেন, জিবরাইল বলতেছে যদি কোন গোলাম মুনিবের কাছে যা চাই তাই দেয়, তারপরেও যদি গোলাম মুনিবের কথা মতো না চলে, এর বিচার কি হবে? কথা কি বুঝতেছেন? বলতেছে গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, তারপরেও গোলাম যদি মুনিবের কথা মতো না চলে তাহলে কি হবো? তাহলে আপনি কি বিচার করবেন? এখন বেঈমান কয় কি পাগলের মতো, মুনিবের কাছে যা চায় তাই দেয় আর গোলাম মুনিবের কথা মতো চলে না, এরকম আসামিকে আমার দরবারে নিয়ে এসো, ওরে নীল নদের ভিতরে সুবাইয়া সুবাইয়া মারবো। কথা বুঝতেছেন না? কি কয়? ওকে নীল নদের ভিতর সুবাইয়া সুবাইয়া মারবো, এটাই আমার বিচার। সত্যি কহ এটা কি আপনি লিখে দিতে পারবেন? কহে আমি পারবো। আল্লাহ এইবার বেঈমান কয় আমার কাছে বিচার হইল সঠিক বিচার গো, মুনিবের কাছে গোলাম যা চায় মুনিব তাই দিয়ে দেয়, অথচ মুনিবের কথা মতো না চললে এরকম গোলাম রে পানির ভিতর চুবাইয়া চুবাইয়া মারার দরকার, এটাই হলো আসল বিচার। বলে এটা কি আপনি লিখিত দিতে পারবেন? বলে হ্যাঁ। তাহলে একটু লিখে দেন। কাগজ কলম নাই? দাঁড়ান, কাগজের কোনো অভাব নাই। আল্লাহ এইবার যখন কাগজ দেওয়া হয় রে,
বেঈমান লেখা দেয়, গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা মতো চলতে পারে না। এরকম গোলামের বিচার করতে হইব, ওকে পানির ভিতর চুবাইয়া চুবাই মারার দরকার, এটা লিখে ফেলাইছে। এইবারে জিবরাইল কয় নেতা গো লিখছেন তো ঠিক আছে, এটা লেখক কে? বলে আমি তো লিখলাম। এর প্রমাণ কি? কি প্রমাণ লাগবে? ওকে স্বাক্ষর দেন। হ্যাঁ, কি দিয়ে দাও? স্বাক্ষর দিয়ে দাও। এইবার স্বাক্ষর দিয়ে দিছে। আল্লাহ আকবার বলো। এইবার যখন লেখা দিছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা রে ভাই, এই বেঈমান নীলনদের ভিতরে কেমনে সবাই জানেন নি? সময় হলে ঠিকই বোঝা যাবে। আজকের আলোচনা যেহেতু আগামীকালকেও আছে। আরে কান দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আকার মাবুনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মুরে, মদিনার দিশায় আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মুরে, মদিনার দিশায় আমায় দে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।